আমি না এটা হলো তোমার ইসাখা মানসিংহের দুর্গ। দুর্গ না, মানসিংহের দুর্গ না। ইসাখা নামে একটা লোক ছিল, তার বাড়ি ছিল জঙ্গলবাটিয়া, বুঝলেন? তখন ইসাখা এই বীর পুরুষ ছিলেন। উনি বীর পুরুষ ছিলেন। উনি এই যে ইসাখার কেল্লা কইতাছে যেটা, এটা অনেক উঁচু টিলা ছিল, অনেক কিছু। আমরা ছোট সময় দেখছি এটা 40 ফুট উঁচু ছিল, বুঝছেন? 40-50 ফুট আমরা ছোট সময় দেখছি। আরো উঁচা ছিল, আমার বাপটা যারা বলছে আরো উঁচা ছিল। তখন ইসাখা এনো থাকতে দূরবীন ধরে দেখতো বাইরের শত্রু আসে নাকি দেখতো, বুঝছেন? যুদ্ধ করতে উনি বীর যোদ্ধা ছিলেন। উনি সৈনিক নিয়ে ওই জায়গায় দূরবীন ধরে দেখতো। এই জন্য ইসাখার এই টিলা বলা হয় এইভাবে। এই ইসাখা দূরবীন ধরে দেখতো যে শত্রুরা কোথায় আছে, আছে। তখন ইসাখা এই জঙ্গলবাড়ি অন্যের বাড়ি তখন এনে থাকতো। তখন মানসিংহরে ফাটাইলো ইসাখারে দরিয়া নিয়ে আসো, ইসাখারে জীবিত এবং মৃত নিয়ে আসো। ইসাখা এত শক্তিশালী, তার লোক পারা যান না। কারণটা কি? হ্যাঁ, রাজত্ব করে। এটা কারণটা কি? মোগল আমলে, বুঝছে? তখন মানসিংহরে ফাটাইছে ইসাখারে যুদ্ধ করবো। তখন মানসিংহে টুকচাঁদপুর ঘাটে একটা জায়গা আছে, নাম হলো টুকচাঁদপুর ঘাট। এই জায়গার মধ্যে ইসাখা গেল। মানসিংহ আসলো সৈনিক নিয়ে, ভারত থেকে সৈনিক নিয়ে আসলো। মোগলের আমলে আসলো। আসার পরে পাঠাইলো মানসিংহরে বললো ইসাখা যে সৈনিক তোমারও নষ্ট করে লাভ নাই, আমারও নষ্ট করে লাভ নাই। সৈনিক নষ্ট করলে কি লাভ হবে? তুমি এক কাজ করো, হ্যাঁ, তুমি তো খুব বড় বীর পুরুষ মানসিংহ, তুমি আর আমি যুদ্ধ করি। আমি যদি পরাজয় হয়ে যাই তা আমার ধরে তুমি নিয়ে যাও, আর যদি তুমি পরাজয় হোক তুমি পরাজয় মানিয়ে নিবা। আমরা দুইজনে করি, আর সৈন্য নষ্ট করে লাভ নাই। অনার্থক হাতিয়ার সৈন্য নষ্ট করে কি লাভ হবে? সৈনিক নষ্ট করা তো একটা সৈনিক নষ্ট করা ভালো না। ইসাখা এই যুক্তি দিল। মানসিংহ মনে করছে যে আমি কত বীর, আমাকে সরকার খানা খাওয়ায়া মোটা তাজা করছে। তখন মানসিংহে এটাতে প্রস্তাবে রাজি হয়ে গেল। ইসাখা একটা বেডা, এটা বেডা আমি কি কিনব? তখন মানসিংহে আর ইসাখা চাঁদপুর ঘাটে নদীর পারে ওই তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মানসিংহের তরোয়াল দুই খণ্ডিত করিয়া ফেলল। দুই খণ্ডিত করার পরে ইসাখা আরেকটা কোমরে আরেকটা আমার তালোয়ার ছিল, তালোয়ার চাক্কা দেয়া কইতাছে, হাতেরটা দেয়া চাক্কা দেয়া কইতাছে, নাও আমি নিরস্ত্র লোককে কোনোদিনই হত্যা করি না। আমি বীর পুরুষ, আমি নিরস্ত্র লোককে হত্যা করি না। এই নাও তলোয়ার। চাক্কা দেওয়া তলোয়ার দিল মানসিংহের হাতে। আবার এইটা সে বাহির করলো, হ্যাঁ চালাও, যুদ্ধ করো। তখন মানসিংহ পরাজয় গমন করলো, কইলো আমি আপনার কাছে পরাজয় করলাম, কিন্তু পরাজয় যে করলাম আমাকে তো মোগল আমলের রাজা আমাকে গেলে মারিয়ে দেয়। এখন এটা করার কি আছে? আপনার কথা হইলো আমাকে বলছে যে আপনারে বান্ধে নিয়ে যাইবার লাগিয়া, তখন না হলে তো আমার মারিয়ে দেবে। তখন ইসাখা কইল যে হ্যাঁ আমার হাত বাবা বান্ধা লয়ে যাও, মোগলের কাছে নিয়ে যাও। মোগল আমলে গেলি, কিন্তু তারপরে নিয়ে গেল। পরে সব কিছু জানতে পারছে উনি, কি হয়েছে ঘটনা সব সৈনিকরা জানে না। তখনও তো সাংবাদিক কিছু ছিল, তখন এইগুলি জানাজানি হয়ে গেছে। পরে মোগল সম্রাট আকবরে জানছে, জানিয়া তখন এই আমার ভারতবর্ষের এরা রাজাই ইসাখারে বানাইয়া দেয়া কইল, তুমি হইল বীর পুরুষ, তুমি হইলে এই দেশের রাজা। ইসাখা এই দেশে রাজত্ব করছে। এরপরে তো আইছে এই জনাব আলিবুদ্দিন খান, হ্যাঁ, এরপরে নবাব সিরাজউদ্দৌলা, এরপরে আইছে অনেকেই, বুঝছেন। এরপরে ব্রিটিশ শাসন আসছে এই দেশে, বুঝছেন। এইগুলি অনেক ইসাখার
এই শাখার অনেক স্মৃতি আছে। এই শাখার মানসিকের দুর্বলতা কইতাছেন আমরা টিলা ঠিকই উঁচা আছি উঁচা 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 আছে বহুত উঁচা। গুরুস্থান রাজা আছে না, এটা গুরুস্থান আছে। একটা কবরস্থান আছে, এটা উপরে আছে মাইজন আছে, এটা আমরা জানি না। এটা এক লোক আছে আমি বাড়ি দেশে হ্যাঁ দেশবাসী বাণিজ্য করতো নৌকা লইয়া। এটা নৌকা আছে গরিবুল্লাহ শাহ। নৌকা আছে, নৌকা লইয়া বাণিজ্য আছে। তখন আমি এই নৌকা মাল সামান সইয়া মাল সামান লইয়া নদীর মধ্যে বুড়িয়েছি। নদীর মধ্যে বুড়ে গেছে পরে বলে চিন্তা আমি দেশে খিলে হ্যাঁ এই যে মানুষ দেশে মাল টামান লইয়া আইলাম, বেচা কিনে দিয়াম, নিজের দিব পরিবার ভালবাম, ওখানে আমি আর দেশ যাইতাম না। এই নদীর মাঝে বুঝছে এই তখন করছে কি নদীতে কি করবো, এই মাজার তখন আসিন না, তখন কিল্লা কেল্লা। হ্যাঁ এটা গরিব মাজার না, এটা হলো ইসাকার কেল্লা। তখন এই লোকটা থাকিয়া এই আল্লাহ আল্লাহ করতো বা কিছু মানুষের কোরআন কিতাব পড়ে। হ্যাঁ আল্লাহ লোক ছিল, আল্লাহ লোক ছিল। এই লোক থাকিয়া মারা গেছে, মারা গেলে পরে এইলারে এমনি মারি দিছে, গুরুস্থান করছে। তখন তো এটার নাম হয়েছে আবার গরিবুল্লাহ ঠাকুর। গরিবুল্লাহ শাহ মাজার। এই আমরা জানি এই এইটার মধ্যে আসতে বোধ ৬০-৬৫ বছর ধরে না ওয়াজ ৩ দিন আগে একদিনে তো ৩ দিন পর্যন্ত সম্মিলন, বছর একবার সম্মিলন। আমরা ১১ সিন্ধু ১১ জন আউলিয়ার জায়গা আমরা শুনছি বাপদাদার কাছে, ১২ জন আউলিয়া আইসি ১১ জনের মাজারে ওই ১১ আর একজনের মাজারে হইল না দেখিয়া ঢাকা শহর। আরেকজন হয়েছে গেছে ঢাকা মিরপুর শাহালি, এই লাগে সদর বইছে এই ঢাকা শহর হয়েছে। এই আমরা জানি, এই আমরা ১১ জন আউলিয়ার মাজার কখনো আছে, তা আমরা ব্যক্তি চিনি না, আমরা এই দেশের লোক। ১১টা আমরা কয়েকটা ১১টা ব্যক্তি চিনি না। এই আমাদের একটা আছে নিকদিন শাহ, একটা আছে টুনাই শাহ, দুইটা হইলো কালাম শাহ, একটা গরিবুল্লাহ শাহ। এই দিয়ে খালি দেখি আর আমি বুঝি না। ১১টা মাজার আমি খুঁজে এখনো পাইলাম না। এই কয়েকটা মাজারেই পাই কিন্তু ১১টা পাই না। ১১ সিন্ধুর ১১ জন আউলিয়ার মাজার যেটা সত্য সত্য। আর একজনের লাগি ঢাকা শহরের ঢাকা শুধু একজন গেছে ঢাকা, এই লইল শাহালি।